প্রিয় কক্সবাজারবাসী, আরা কি নয়া সিস্টেম নসাই? আরা কি নয়া সিস্টেম নসাই? প্রিয় কক্সবাজারবাসী, আপনারা জানেন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বঙ্গোপসাগর ঘিরে। আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বদি। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন, বদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গারা নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোনো সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। কেসারেন শেকড় থেকে শিখরে। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। এখানের মৎস্য চাষীদের, লবণ চাষীদের যে ন্যায্য হিস্সা সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর, এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, একই সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে, একই সাথে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকেও আমাদের নজর রাখতে হবে। আপনারা দেখছেন, আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিকল্পনায়, কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আমরা আগে দেখেছি 22 জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে, রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে। আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে, খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না। পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, রেফারির পক্ষে, রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। আমরা এই দেশে এখন নতুন কিছু দরকার আছে, বিচার সংস্কারের দরকার আছে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ইনকিলাব ইনকিলাব।